কত বড় একটা শোরুম, আমার পছন্দের জুতা রাখুই। এই যে আমার পছন্দের জুতাটা। কি লাগবে স্যার দেখেন? না, এক জোড়া জুতা লাগতো আমার। হ্যাঁ, ভালো কোয়ালিটির আছে তো দেখেন। আমার ভাই অনেক দিন ধরে শখ একটা জুতা কিনবো, কিন্তু গরিব ফ্যামিলি তো ভাই, বাপেরও ক্ষমতা নাই, আমারও ক্ষমতা নাই যে টাকা দিয়ে কিনা দিব। তো আজকে অনেক দিন ধরে 10 টাকা 5 টাকা করে জমাইতে জমাইতে এটা পুরাটা টাকা দিয়া ভরছি। তো আপনাকে দোকানটা যেদিন চালু করছেন না, ওই দিনও আমি আইছিলাম, আর দেখছি অনেক সুন্দর সুন্দর জুতা। এই যে এই জুতাটা পছন্দ করে রাইখা গেছি, পরে অনেকবার আইছি কিন্তু ভিতরে ঢুকি নাই, গেটের বাইরের থেকে লুকা লুকা দেখা গেছি যে জুতাটা আছে। তো এখন আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাংকটা টাকা দিয়ে ভুইরা গেছে, এই জুতাটা কিনতে যত টাকা লাগবো অত টাকা আছে এর ভিতরে। তাই আজকে ব্যাংকটা লুয়ে আইছি, এই ব্যাংকটা ভাঙ্গে একটা জুতা কিনা লুয়ে যাই মনতে। আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যাংকটা ভাঙ্গেন। বিসমিল্লাহ করে ব্যাংকটা ভাঙ্গি, আমি ভাঙ্গি। হ্যাঁ ভাঙ্গেন। আল্লাহ বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক টাকা দেখা যেত, একটা জুতা কিনতে পারবো, খুশি লাগতেছে আমার থেকে অনেক। দেখা যাইতেছে তো ভালোই টাকা পয়সা জমছে। হ্যাঁ, কিন্তু খুচরা টাকা বেশি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার টাকাগুলা গনে দেখেন কত টাকা হয়েছে, আমার আবার একটু কাজ আছে। যাক, আজকের পর থেকে আর বন্ধু বান্ধব থেকে জুতা চাইতে হবো না, যেহেতু জুতাটা একটু দিয়ে। আর জুতা চাইতে গেলে কত কথা হয় না, জুতা ধোয়া নাই, এই নাই ওর। কি ভাই, মন খারাপ কে? ও ভাই, আপনাকে জুতা এটা কি একদমই? জি ভাই, আমাদের জুতা ফিক্সড প্রাইস, কম টম রাখা যাব না ভাই। আমাদের এটা তো কম্পিউটারের মাধ্যমে করা, তো এটা কম রাখা যাবে না। ও কেন ভাই, আপনার এখানে কি টাকা শর্ট? টাকা হয় নাই? ও ভাই, এই জায়গায় 1800 টাকা হইছে, আর বাকি টাকা হইতাছে না, লগে আমার কোনো টাকা নাই কা। আমি তো ভাবছি 2500 টাকার উপরে হইব এই জায়গায়। এখন কি করবো আমি? তাহলে ভাই আমার তো এখানে কিছু করার নাই, আমি এখানকার স্টাফ। করবো, ব্যাংকটা ভাঙ্গা মন্ড ভেঙে গেছে। একটা জুতা কেনার স্বপ্ন দেখছি, জুতা কিনতে পারবো না। আম্মার থেকে টাকা চামু, আম্মার কাছেও টাকা নাই। বাপের থেকে টাকা চামু, বাপের কাছেও টাকা নাই। ভাঙা মন নিয়ে কেমন বাসায় ফিরে যাবো? এই রাসেল। জি বস। ওনার কি হইছে? উনি একজোড়া কেস কিনতে আসলো, তো ওনার টাকা শর্ট পড়ছে। কয় টাকা শর্ট পড়ছে? 600 টাকা। 600 টাকা শর্ট পড়ছে? হ্যাঁ। ডাক দাও ওনারে, ডাক দাও। ভাইয়া এদিকে আসেন। আল্লাহ মাহবুব জানে, ডাক দিয়ে আবার কি কয় না কি আমার অপমান করে বাইর করে দেয়। কি হয়েছে ভাই আপনার? ভাই, অনেক স্বপ্ন নিয়ে আপনাকে দোকানে আইছি আমি, আর সব থেকে বড় স্বপ্ন ছিল এই ব্যাংকটা আমার। আমি 10 টাকা 5 টাকা করে এই ব্যাংকটার ভিতরে না খেয়ে টাকা রাখতাম। একটা জুতা কেনার স্বপ্ন দেখছি, অনেক দিন ধরে ব্যাংকটার ভিতরে টাকা রাখতেছে জুতার লেগা, একটা জুতার লেগা। ভালো কোনো জায়গায় যেতে পারি না। আব্বারে কইছি, আব্বাও কিনা দেয় নাই। আম্মারে কইছি, আম্মাও কিনা দেয় নাই। আরে কিনা দিব কেমনে? বেড়া কত সামর্থ্য নাই, বাপে রিক্সা চালায়। তারপরে আমার 10-20 টাকা দিত, ওই টাকা আমি খরচ না করে মাটির ব্যাংকে জমাইছিলাম ভাই, একটা জুতা কেনার লেগা। তো এতদিন ধরে টাকা রাইখা এই মাটির ব্যাংকটা ভাঙ্গা দেই, আমার এতদিনের স্বপ্নটা ভাঙ্গা গেল। এই জায়গায় অনেক টাকা শর্ট ভাই, আরো 600 টাকা লাগবো। ও আচ্ছা, এটাই আপনার স্বপ্ন? যেহেতু আমাদের স্বপ্নটা নতুন দেওয়া হয়েছে, আমাদের বিকে ফ্যাশনের পক্ষ থেকে আপনার এই স্বপ্নটা আমরা পূরণ করে দিলাম। এই রাসেল, জুতাটা দিয়ে দাও ওনারে। ভাই কি বলেন? দিয়ে দাও। এমনিতে ছেলেটা অনেক দিন ধরে একটা জুতা কেনার স্বপ্ন দেখছে নাকি, যেহেতু ও চেষ্টা করছে কিন্তু টাকাটা জোগাড় হয় নাই। তো ওকে যদি ফিরায় দেই, ব্যাংকটা ভাঙার মতো ওর মনটাও ভেঙে যাবে। তো আমি ওর মনটা ভাঙতে দিতে চাচ্ছি না, তোমার স্বপ্ন আমি পূরণ করে দিচ্ছি। ভাই, এই রাসেল, জুতাটা দিয়ে দে ওনারে। আপনার আমি মনের থেকে দোয়া করি ভাই, আপনি কই বিকে ফ্যাশন অনেক বড় হইব। আর যদি আপনি আমার খেতে দিতেন না ভাই, এই মনটা এমনিতেই ভাঙ্গা ভাই, আরো ভাঙ্গা যেত। কিন্তু এই বিকে ফ্যাশন আমার ভাঙ্গা মনটা জোর ভাঙতে দেয়নি কা, জোড়া দিয়া দিতে ভাই। মনের থেকে দোয়া করি, আল্লাহ পাক আপনাকে ভালো করবো।
দামি কোনো স্বপ্ন নেই, স্বপ্ন এক জোড়া জুতার। হয়তো এটা শৌখিন আপনার কাছে পড়ে থাকে 5-6 জোড়া, কিন্তু আমার এক জোড়া জুতা কিনতেই টাকা জমাতে চলে যায় 5-6 মাস। এতদিনের স্বপ্নটা যদি ভেঙে যায়, মনটা আস্ত আর থাকেনি। আমি দোয়া করি তাদের জন্য যারা এই ভাঙা স্বপ্নটা আবার জোড়া দিয়ে দেয়।